ভূতের গল্প লেখার পরের ঘটনা। তো শুরু করা যাক ঘটনাটি। একটি ভূতের গল্প লিখে মন দিয়ে পড়ছিলাম। গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়ে গিয়েছে। খুব ভয় ভয় করছিল আমার। এমন সময় জানালার ধারে হিসিস শব্দ কে যেন আমাকে সাবধান করে দিচ্ছে। শরীরটা ঝাড় দিয়ে উঠল। একটু পর খসখস গলায় প্রশ্ন, এত রাতে কি লিখছিস তুই? প্রশ্নের জবাব দেব কিভাবে? আমার কান দিয়ে শোঁ শোঁ করে বাতাস বেরোচ্ছে, বুক ঢিপ ঢিপ করছে। আবার বলল, এই কথা বলেছিস না কেন? কি লিখছিস বল? শুকনো মুখে বললাম, একটা গল্প লিখছি, ভূতের গল্প। ভূতের গল্প? ভূত দেখেছিস? মাথা নেড়ে বললাম, না দেখিনি। না দেখেই গল্প লিখছিস? যদি দেখতিস সেদিনই লেখার ইতি টানতে হতো আমার কেন? ভারী মুশকিল। তখন না আমার কল্পনাগুলো খালি দেখে ভূতের মতোই হাবুডুবু খেত। এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত। না, লেখা দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি। এতে ভারী সুবিধা আছে। তুমি কে? আমি ভূত। আমি কি তোর সামনে আসবো এখন? ভূত। আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে গেলে আমি থতমত খেয়ে প্রকাশে মুখ ফসকে বললাম, না ভুল করেও না, কোনোদিন না। কেন জানতে চাইলে ভূতটি? কেন আবার? তুমি কি চাও না আমি ভয়ঙ্কর ভূতের গল্প লিখে নামকরা ভূত লেখক হই? তুমি কি চাও না আমি গল্প লিখে দুটো পয়সা কামাই করি? তুমি কখনো আমার সামনে এসো না ভাই, প্লিজ এক্ষুনি চলে যাও এখান থেকে। তোমাদের কারণেই মানুষ আমাদের খুব ভয়ঙ্কর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ তোমাদের মতো? যেমন ভালো মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূত আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাই বেশি। কই, তোমরা কয়েকজন ভালো ভূতের কথা লিখেছিস? তোরাই মানব সমাজে আমাদের অসভ্য আর ভয়ঙ্কর করে তুলে ধরেছিস। তোরাই আমাদেরকে মানুষ শত্রু বানিয়ে রেখেছিস। অথচ আমরাও চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে। তোদের জন্য পারি না এতে, তোদের ওপর আমরা কতটা নাখোশ তা অচিরেই টের পাবি। একটা বাঁকা হাসি দিয়ে বললাম, হ, আমরা হলাম গিয়ে লেখক। আমরাই তোদেরকে এই জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছি। তোদের নাম শুনলে ধনী গরিব, শিশু বুড়ো, রাজা প্রজা, দুর্বল পালোয়ান সকলেই ভয়ে অস্থির হয়ে যায়। এটা বুঝি জুত লাগেছে না? বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেবো যে যেখানে যাবি সেখানেই খাবি মার। মারতে মারতে তোদের ছাতি করে ফেলবে, তারপর বুঝবি লেখক কি জিনিস। আর তুই এখন দেখ ভূত কি জিনিস। একথা বলেই সে আমার মুখকে বারবার জোর ফু দিল। গরম ফু আমার চোখে দুটো প্রায় বন্ধ হয়ে গেল। ফু দিয়ে ভূতটি বলল, তো ঠিক পেছনের দিকে থেকে একটা লেজ গজাবে। এখন দুষ্টু শিশুরা তোর লেজে দেখেই ঠিক করবে তুই গরু, গাধা না বান্দর। তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল মজা। কথাটা মনে রাখবি। বলেই সে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে উধাও হয়ে গেল। কয়েকদিন যাবৎ আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। আমার পেছন দিকটায় টনটন ব্যথা করছে। হাত দিয়ে দেখি গোল আলুর মতো কি একটা ঠেলে উপর দিকে উঠছে। 21 দিন জ্বর। এটা যে কিসের আলামত আমি ঠিক বুঝতে পারছি না। শীতের বিকেলে সাকিব আল হাসান মেসে পৌঁছানো। তখন চারপাশে উঠছে পড়া উৎসব। জানতে সেই ভিড় ঠেলেই সামনে এগিয়ে যান
সাকিব ভোটারদের সঙ্গে কুশলবাণী করে ফটোগ্রাফ দিচ্ছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে পৌরসভার নম্বর ওয়ার্ড মোল্লাপাড়া মাঠে হয়ে